ওয়েলকাম আওয়ার অ্যাচিভার্সিটি অনলাইন প্ল্যাটফর্ম। আমি তোমাদের প্রিয় ইন্দ্রজিৎ স্যার চলে এসেছি আজকের তোমাদের সাথে আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা রেখেছি তোমাদের পার্সেন্টেজের ওপর। ফার্স্ট বলবো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কিছু না কিছু নতুন কিছু শিখবে। এবং পার্সেন্টেজ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা যদি ঠিকঠাক না বোঝো, তুমি না শেখো, তাহলে অনেক চ্যাপ্টার গিয়ে তুমি শিখতে পারবে না। যেমন প্রফিট অ্যান্ড লস, যদি পার্সেন্টেজ প্রপার নলেজ না থাকে প্রফিট অ্যান্ড লসে আটকে যাবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট খুব একটা ভাইটাল চ্যাপ্টার, যেখানে ক্যালকুলেশন করতে স্টুডেন্টদের প্রবলেম হয়। দেখেছি যে স্যার অনেক বড় বড় ক্যালকুলেশন থাকে, অনেক ফর্মুলা দিয়ে করে সবাই, যে অনেক ফর্মুলা থাকে, স্যার মুখস্থ হয় না ফর্মুলাগুলো। কিন্তু আজকে তোমাদের একটা জিনিস বলছি, তুমি পার্সেন্টেজ ক্লাসটা যদি ঠিকঠাক বোঝো, কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো ফর্মুলা লাগে না। এবং সেটা আমি যখন করাবো দেখবে উইথিন 10 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা কিছু ম্যাথ দেখেও কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারবে, কোনো ফর্মুলা লাগবে না। তাই সবার আগে পার্সেন্টেজ ক্লাসটা ক্লিয়ারলি তোমরা বোঝার চেষ্টা করো। আর একটা জিনিস বলবো সবাইকে, যে এখান থেকে কিছু না কিছু তোমরা শিখছো, নলেজ গেইন করছো। তাই সবাইকে বলবো যারা রেগুলারলি এখানে ক্লাস দেখো, ফলো করো আমাদের চ্যানেলটাকে, তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর করে শেয়ার করো, যাতে তোমাদের ফ্রেন্ডসরাও এখান থেকে কিছু না কিছু শিখতে পারে। কারণ তোমরা যদি শিখে একটা সাকসেস পাও, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের সাকসেস, আমাদের স্যারদের সাকসেস। কারণ একটা টিচারের সাকসেস তখনই আসে যখন একটা স্টুডেন্ট সাকসেস পায় কিন্তু। তাই তোমাদের সাকসেসটা আমাদের ইম্পর্টেন্স আমাদের কাছে। তো চলো আজকে পার্সেন্টেজের ক্লাসটা শুরু করা যাক। ভালো করে বোঝো, কারণ এই চ্যাপ্টার সাথে অন্য চ্যাপ্টার কিন্তু রিলেটেড আছে। দেখো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে শতকরা, বাংলাতে আমরা কি বলি শতকরা, মানে 100-এর ওপর কত। সবসময় আমরা ধরো একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদের, যে আমি ধরো 50 টাকার ওপর 1 টাকা পাই, তাহলে যদি বলে শতকরা কত পাও, মানে 100 টাকার ওপর কত পাও, মানে কত পাবো 2 টাকা, মানে 2%। তাহলে পার্সেন্টেজে এটা কত হলো 2%। এবং পার্সেন্টেজে আমরা সবসময় 100 নিয়ে ক্যালকুলেশন করব, কারণ 100 নিয়ে ক্যালকুলেশন করলে আমাদের সবসময় সুবিধা হয়। আর একটা জিনিস, পার্সেন্টেজের ম্যাথ করতে গেলে আগে আমাদের কিছু ফ্র্যাকশানে মুখস্থ করতে হবে। কারণ ফ্র্যাকশান যদি তুমি ঠিকঠাক মুখস্থ করো, তাহলে পার্সেন্টেজের ম্যাথ দেখবে 10 সেকেন্ডে 5 সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবে। এবং ফ্র্যাকশানগুলো যখন দিয়ে দেয় এক্সাম রুমে, যদি এই জিনিসগুলো না জানা থাকে, খুব টাফ ম্যাথ হয়ে যায় সেগুলো। তাই কিছু ফ্র্যাকশান একটু মুখস্থ করতে হয় তোমাদের। দেখো আমরা যখন ধরো একটা 1 আছে, 1 থেকে আমরা ধরো যদি বলি এটা কত পার্সেন্ট, তাহলে আমরা কি করতাম, 1-এর সাথে 100 মাল্টিপল করতাম না। কারণ ফ্র্যাকশান থেকে আমরা যখন পার্সেন্টেজে করি কি করি, 100 মাল্টিপল করি। তাহলে এটা কত হচ্ছে 1 = 100%। সিমিলারলি হাফ = কত, 50%। 1/3 = কত, 33 and 1/3%। 1/4 = কত, 25%। 1/5 20%। 1/6 16 and 2/3%। 1/7 14 and 2/7%। 1/8 12 and 1/2%। 1/9 11 and 1/9%। 1/10 10%। 1/11 9 and 1/11%। 1/12 8 and 1/3%। 1/15 6 and 2/3%। 1/16 6 and 1/4%। দেখো এই জিনিসগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখবে, তাহলে তোমার এই জিনিসটা প্রফিট অ্যান্ড লসে তো লাগবেই, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ সব জায়গায় লাগবে এই ফ্র্যাকশানটা। এবার ধরো এখানে স্যার বলতে হয় যে স্যার এই কোটা ফ্র্যাকশান যদি 20%-এর বদলে যদি 40% দিত তখন কি হতো। দেখো 40% যখন দিত, দেখো 20% মানে কত, 1/5। তাহলে 40% মানে কি, ওর সাথে 2 মাল্টিপল হবে, মানে 2/5। ক্লিয়ার? এইভাবে আমরা ক্যালকুলেশন করব। তার আগে এই
এইগুলো একটু মুখস্থ করে নাও, সবাই লিখে নাও খাতায় পজ করে ভিডিওটা, এবং এগুলো টুকে নাও, কারণ এগুলো তোমার মুখস্থ রাখতে হবে যদি তুমি 5 সেকেন্ডে বা দেখে অ্যান্সার করতে চাও। চলো নেক্সট দেখো, ফার্স্ট অঙ্কটা এ ইজ 20% মোর দ্যান বি, বি ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দ্যান এ। কি বলেছে, যদি আমি বাংলায় বলি যে এ 20% বেশি কার থেকে, বির থেকে, তাহলে বি এর থেকে কত কম। তাহলে কার থেকে বেশি, বির থেকে কে বেশি, এ বেশি। তাহলে আমি এখানে বিকে ধরলাম 100, কারণ আমরা 20% বলেছি, মানে কি 100 ও যদি পায় তার থেকে 20 টাকা বেশি। তাহলে এ কত, 120, কারণ 20 বেশি, 100-র ওপর 20 বেশি, তাহলে 120। তাহলে এবার কোশ্চেনটা বি ইজ হাউ মাচ পার্সেন্টেজ, তাহলে বি কত কম, দেখো এখানে বি কত কম, 20 কম। কার রেসপেক্টে, লেস দ্যান এ, এর রেসপেক্টে, কার রেসপেক্টে, এর রেসপেক্টে। তাহলে এটা কোথায় বসবে, নিচে 120। আর আমার পার্সেন্টেজে যেহেতু চেয়েছে, তাই পার্সেন্টেজ করার জন্য আমরা কি করি, 100 মাল্টিপল। তাহলে দেখো ঘাটাঘাটি করলে 0, এটা কাটলে 6, তাহলে এটা কাটলে 50/3, 50/3 মিনস 16 and 2/3%। তাহলে দেখো এই জিনিসটা আমি অনেক টাইম লেগে গেল না। এবার যখন 20% তো ইজিলি ধরো করলো কি কনসেপচুয়ালি দিয়ে, কিন্তু 20%-এর বদলে যখন 11 and 1/9% দিল ধরো বাই চান্স ম্যাথটা, তখন কিন্তু পরীক্ষার হলে অ্যান্সারটা কিরকম আসতো, 11 and 1/9% বাই 1/1/9 ইন্টু 100। দেখো তখন ক্যালকুলেশনটা কিন্তু আমার টাফ হয়ে গেল। দেখো এই ক্যালকুলেশন ফ্র্যাকশন যখন এসে গেল, ক্যালকুলেশনটা কিন্তু টাফ হয়ে গেল। তাহলে আমার তো এখানে কনসেপ্ট ক্লিয়ার ছিল, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো হবে না, আমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং এমনভাবে ক্লিয়ার করব যে কোনো ম্যাথ দিক, সে যে কোনো ম্যাথ দিক আমি যেন এক্সাম রুমে করে আসতে, সে ফ্র্যাকশন দিয়ে দিক বা অন্য কোনোভাবে দিক। দেখো এই ম্যাথটা পিএসসি এক্সাম বা বিভিন্ন এক্সামে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই ম্যাথটা অনেকভাবে আসে। কীরকমভাবে আসে আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। যে এখানে একটা দিয়েছে এ ইজ 20% মোর দ্যান বি, বি ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দ্যান এ। এই ম্যাথটা আবার এরকমভাবে আসে যে আমার মার্কেট প্রাইস ইনক্রিজ 20%, তাহলে আমার ফিক্সড প্রাইস রেখে ওয়েটটাকে কতটা ডিক্রিজ করব যে যাতে আমার কনজামশানটা, মানে আগের যে খরচটা হচ্ছিলাম সেই খরচটা সেম থাকে, মানে সেম অ্যান্সার হবে কিন্তু। বা এই রকম দেয় যে আমার মার্কেট প্রাইস ডিক্রিজ করেছে, আমার যদি খরচ অপরিবর্তিত থাকে তাহলে আমার জিনিসটা কত বেশি পাবো। মানে দেখো ম্যাথগুলো একটা হয় কম থাকবে আর একটা বেশি অ্যান্সার চাইবে। আর এখানে যদি দেখো এখানে আমি মোট চেয়েছি অ্যান্সার, কিন্তু যখন মোট চাইবে দেখবে অ্যান্সার লেস, যখন অ্যান্সার এখানে লেস চাইবে তখন এখানে কিন্তু অ্যান্সার হবে মোর। ক্লিয়ার? এই জিনিসটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে এখানে যখন ফ্র্যাকশন ধরে করি, যদি আমার ধরো এই ম্যাথটা দেখো মুখে মুখে হবে 20%, যদি তুমি ফ্র্যাকশন জানো 20% মানে কত, 20% মানে 1/5। আচ্ছা অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে লেস। তাহলে অ্যান্সার যখন লেস চাইবে জানবে যে এই যে ভ্যালুটা দেওয়া আছে তার থেকে অ্যান্সারটা সবসময় ছোট আসবে। কি বললাম, অ্যান্সার কি চেয়েছে, লেস মানে কম। যখন অ্যান্সার লেস চাইবে জানবে যে এই যে ভ্যালুটা দেওয়া আছে ফ্র্যাকশানে তার থেকে অ্যান্সারটা কম আসবে। তাহলে এই ফ্র্যাকশানটা আমাকে কম করতে গেলে নিচে বড় করলে তবে ছোট আসে না। তাহলে নিচে কত অ্যাড করব, এই ওপরে ভ্যালুটা অ্যাড করব। তাহলে ওপরে কত আছে, 1 আছে, সেই 1টা অ্যাড করবো, তাহলে 1/6। তাহলে 1/6 মিনস দেখো 16 and 2/3%। যদি কোশ্চেনটা থাকতো 11 and 1/9%, দেখো 11 and 1/9% মিনস কত, 1/9। তাহলে এখানে 1 অ্যাড হতো, কত হতো 1/10 মিনস কত 10%। এবার এখানে ধরো এইরকম কোশ্চেন ছিল যে 20% লেস আর অ্যান্সার চাইলো মোর, তখন কি করতো, 20% মানে কত 1/5, অ্যান্সার কি চেয়েছে মোর। তাহলে এই ভ্যালুটাকে আমার কি করতে হবে, বড় করতে হবে। তাহলে বড় করতে গেলে নিশ্চয়ই নিচেরটা ছোট করতে হবে।
তাহলে কি করব 1, আর এখানে তখন কি হবে মাইনাস করব, বিয়োগ করে দেবো, তাহলে কত 1/4, 1/4 মিনস 25%। এবার দেখো স্যার কেন করলাম, আপনি জিনিসটা কোথা থেকে এনেছেন? দেখো যখন প্রতিটা ম্যাথ শিখবে না কনসেপচুয়ালি একদম ডিটেলসে শিখবে। দেখো এখানে কি বলেছে, এ ইজ 20%, কত পার্সেন্ট 20% মোর দ্যান বি, মানে 20% মিনস কি 20/100। তাহলে এটাকে বি হচ্ছে না, এটা কি আমার ওই মোর জিনিসটা হচ্ছে না। দেখো সিমিলারলি আমি এই 20/100 মিনস কত 1/5 না, তাহলে এখানে ওয়ানটা কি মোর, ওয়ানটা কি মোর, আর এটা কি আমার বি। তাহলে ওয়ান মোর বি থেকে, তাহলে এ কত 6 না, তাহলে এবার 6 যদি এ হয় নিশ্চয়ই বি যদি ওয়ান মোর হয় এর থেকে ওয়ান লেস হবে, মানে 1/6। দেখো এইভাবে কিন্তু জিনিসটা এসেছে। তাহলে আর একবার প্রথম থেকে বলছি যে আমার এ ইজ 20% মোর দ্যান বি, বি ইজ হাউ মাচ পার্সেন্টেজ লেস দ্যান এ। যখন শুধু এই রকম কোশ্চেন থাকবে বা আমার মার্কেট প্রাইস ইনক্রিজ করেছে কত ডিক্রিজ করতে হবে, সব এই সব ম্যাথগুলো একটাই দিক দিয়ে যে আমার একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, বা একটা ডিক্রিজ দেওয়া থাকে অন্যটা ইনক্রিজ দেওয়া থাকবে, অনেকভাবে রিটেনে দেয় কিন্তু প্রসেসটা সেম। তাহলে এখানে এ ইজ 20% মোর দ্যান বি বলেছে না, তাহলে আমার 20% মনে 1/5, অ্যান্সার লেস মানে ছোট করতে হবে, তাহলে 1/6 মিনস 16 and 2/3%। ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট। সেকেন্ড বলেছে 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দ্যান 4/5 অফ দ্য নাম্বার। দেখো তোমরা মেনলি স্টুডেন্টরা এই ম্যাথটা দিলে কী করতে, তোমরা যে মনে করি অ্যাজিউম করে নিতে যে নাম্বারটা এক্স, 65% অফ এ নাম্বার 21 লেস দেন 4/5 অফ দ্য নাম্বার। তাহলে কী করতে 4/5 অফ দ্য নাম্বার মাইনাস 65%, মানে 65/100 ইন্টু এক্স ইকুয়ালস টু কত 21 করতে। দেখো এইভাবে ক্যালকুলেশন করতে, কিন্তু এত টাইম নেই। দেখো 1/5 কত 20%, তাহলে 4/5, তাহলে 4/5 কত 80%, তাহলে ওই নাম্বারে 80% আর এদিকে 65%, তাহলে ডিফারেন্স কত একে, তাহলে ডিফারেন্স হচ্ছে দেখো 15%, তাহলে 15% কত এখানে 21, দেখো 15% 21, আর সবসময় পুরো নাম্বারটা কত 100% না, তাহলে এখানে 15% যদি 21 হয় তাহলে 1% কত 21/15, 100% কত 21/15 ইন্টু 100, তাহলে এটা কাটলে 7, এটা কাটলে 3, 5 করলে 20, তাহলে নাম্বারটা কত 140, নাম্বারটা কত 140। দেখো তুমি এই ক্যালকুলেশনটা ইজিভাবে এই জন্য করতে পারলে যে তুমি 4/5 জানো 80%, বুঝতে পারছো যে ফ্র্যাকশনটা কতটা ইম্পর্টেন্ট মুখস্থ করা। নেক্সট বলছে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার 20% and 25% লেস দেন থার্ড নাম্বার রেসপেক্টিভলি, ফার্স্ট নাম্বার হাউ মাচ পার্সেন্টেজ লেস অর মোর দেন সেকেন্ড নাম্বার। তাহলে এখানে দেখো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার লেস দেন কার রেসপেক্টে বলেছে, দেখো থার্ড নাম্বারের রেসপেক্টে বলেছে। তাহলে এটা যদি 100 হয় তাহলে ফার্স্ট নাম্বারটা কত 20% কম, মানে 100-র ওপর 20% কম। সবসময় পার্সেন্টেজ আমি 100 ধরি এই জন্যে যে আমার ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হবে, যে 100 হলেও 20% কম মানে ও কত 80, আবার এ 100 হলে এর 25% কম মানে 25 কম, এ কত 75। এবার আসছি কোশ্চেনে, ফার্স্ট নাম্বার হাউ মাচ পার্সেন্টেজ লেস অর মোর দেন সেকেন্ড নাম্বার। দেখো এখানে ফার্স্ট নাম্বার কত 80, সেকেন্ড নাম্বার কত 75, এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি 5। এবার এখানে কোশ্চেন থাকে মোর না লেস, দেখো এখানে লেস দেন কার বলেছে, লেস অর মোর দেন সেকেন্ড নাম্বার, যার রেসপেক্টে বলবে, যার থেকে দেন কার থেকে সেকেন্ড নাম্বার থেকে, তাহলে সেকেন্ড নাম্বারের থেকে তুমি দেখো ফার্স্ট নাম্বারটা বুঝে যাচ্ছ 5, কারণ এখানে স্টুডেন্টরা কনফিউশন হয়ে যায়, যে এখানে কনফিউজ হয়ে যায় কি যে 5টা কার থেকে আমার লেস না মোর হোক,
যে এটা 75 যদি আমি এখান থেকে ধরি এর রেসপেক্টে ধরি তাহলে 5টা কিন্তু কম, আবার এখান থেকে যদি ধরি এখানে বেশি, তাহলে এখানে সেকেন্ড নাম্বার লেস দেন, দেখো ধরো বললো তোমার থেকে, মানে সেকেন্ড নাম্বার থেকে কি ফার্স্ট নাম্বারটা অবভিয়াসলি বেশি, তাহলে 5। এবার আসছি কনফিউশনে দূর করার জন্য আর একটা জিনিস, যে আমার এখানে নিচে কি বসবে, নিচে 75 বসবে না নিচে 80 বসবে। দেখো লেস দেন সেকেন্ড নাম্বারের থেকে বলেছে, যার রেসপেক্টে বলবে সে নিচে বসবে, তাহলে 75 কোথায় বসবে, নিচে। তাহলে পার্সেন্টেজ করার জন্য আমরা কি 100 মাল্টিপল করব, তাহলে 5 এটা কাটলে কত হচ্ছে 15, তাহলে এখানে কাটলে কত হচ্ছে আমার 5 দিয়ে কাটলে 20, এটা কাটলে কত হচ্ছে 3, তাহলে 20/3 মিনস কত 6 and 2/3%। অ্যান্সার কি হবে তাহলে মোর, অ্যান্সার কি হবে 6 and 2/3% মোর। যে আমি এইরকম কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু পিএসসির এক্সামের জন্য, যে আমার এটা সবসময় থার্ড, যেহেতু থার্ড নাম্বারে রেসপেক্টে বলেছে তাই 100 ধরে নিলাম, তাহলে 20% কম 80, 25% কম 75। এবার যেহেতু সেকেন্ড নাম্বারের রেসপেক্টে বলেছে তাহলে সেকেন্ড নাম্বার থেকে আমি ফার্স্ট নাম্বারটা কম্পেয়ার করবো, তাহলে এ কত বেশি 5 বেশি, কার থেকে বেশি সেকেন্ড নাম্বারের থেকে বেশি, তাহলে সেকেন্ড নাম্বারটা কোথায় বসবে নিচে বসবে, আর 100 কি হবে যেহেতু পার্সেন্টেজ কনভার্ট করবি তাই মাল্টিপল হবে। ক্লিয়ার? চলো যে তোমাদের সবাইকে আর একটা জিনিস বলছি, যে যারা আমাদের এফবি পেজ ফলো করছো তারা তো এফবি পেজ ফলো করছো এবং তারাও শেয়ার করতে পারো তাদের ফ্রেন্ডদের এফবি পেজ, বা আমাদের বিভিন্ন এক্সাম রিলেটেড বিভিন্ন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি সেখানে জয়েন করতে পারো। আমরা বিভিন্ন এক্সাম ওয়াইজ কিন্তু সেই গ্রুপটা তৈরি করেছি যাতে তোমরা বিভিন্ন ইনফরমেশান পাও, বা অনেক কিছু সেখানে আমরা কোশ্চেনও প্রোভাইড করছি, তাই সেখানে তাড়াতাড়ি জয়েন করতে পারো। এবং যারা জানো না এখনো পর্যন্ত তারা এটা জেনে নাও যে আমাদের শনি এবং রবিবার কিন্তু আমরা মক টেস্ট নিই, এবং সেই মক টেস্টগুলোর লাইভ সলিউশন কিন্তু আমরা এফবি পেজে করিয়ে দিই। তাই এখনও যারা এফবি পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন করোনি তারা সেখানেও ফলো করতে পারো, কারণ সেখান থেকে তোমরা প্রচুর ইনফরমেশান পাবে এক্সাম ওরিয়েন্টেড, সাথে বিভিন্ন কোশ্চেনও সেখান থেকে রেগুলারলি পাবে কিন্তু আমাদের পেজ থেকে। নেক্সট বলছে এ রিডাকশান ইজ 20% in the price of sugar enable Mr. Bhadro to buy an extra 5 kg of it for ₹300 the original rate of sugar। দেখো এই ম্যাথগুলো আমি বহু স্টুডেন্টদের দেখেছি স্যার ফর্মুলা ওয়াইজ করতে। দেখো ফর্মুলা আমি বারবার বলবো যে ফর্মুলা মুখস্থ করবে না বা ফর্মুলা রিলেটেড ম্যাথ করতে যাবে না, যতটা পারবে কনসেপ্ট ক্লিয়ার করবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার করলে তবে কিন্তু তোমার ম্যাথে গ্রোথ আসবে। কিন্তু এই জিনিসটা কিছু না, ধরো তুমি একটা জিনিস বুঝে নাও যে তুমি ধরো 100 টাকা নিয়ে বাজারে যাও ডেলি, গিয়ে ধরো 100 টাকায় তুমি 1 কেজি মাছ কেনো, আজকের গিয়ে দেখছো যে বাজারে মাছের দাম 20% কমে গেছে, মানে কি 100 টাকা যেটা 1 কেজি কিনতে তোমার সেই মাছটা তুমি পেয়ে যাচ্ছ 80 টাকা, 20% তোমার সেভিংস হচ্ছে। তাহলে এই 20% যে টাকাটা নিয়ে যাও তার ওপর 20% সেভিংস হচ্ছে, তাহলে সেই সেভিংস টাকা দিয়ে তুমি এক্সট্রা জিনিস কিনবে না। কি বললাম বোঝা গেছে? যে তুমি 100 টাকা নিয়ে বাজারে যাও যেখানে তোমার কি হচ্ছে যে 20% সেভিংস হচ্ছে, 20% দাম কমে গেছে, মানে তোমার 100 টাকার কাজটা তোমার 80 টাকায় হয়ে যাচ্ছে, তাহলে তোমার পকেটে কত থাকছে 20 টাকা, এবং সেই 20 টাকাটা কি যে তুমি অ্যামাউন্টটা নিয়ে গেছো সেই অ্যামাউন্টটার ওপর আমার 20 টাকা সেভিংস হচ্ছে। যদি আমি 200 টাকা নিয়ে যেতাম 200 রুপিস নিয়ে যেতাম, তাহলে এর 20% 20% কত আমার 40 টাকা। দেখো আমি যদি একটা জিরো বাদ দিই 10%, তাহলে 10% যদি 20 হয়, যদি একটা জিরো অমিট করি, ধরো এই জিরোটা আমি অমিট করে দিলাম, তাহলে এই জিরোটা যদি অমিট করে দিই তাহলে 20 হচ্ছে আমার একটা জিরো অফ করলে আমার কি হয় 10%, তাহলে 10% যদি 20 হয় তাহলে আমার 20% কত 40, তাহলে আমার যে অ্যামাউন্টটা নিয়ে যাচ্ছি তার উপর ওই যে 20% কি 30% যে সেভিংসটা হচ্ছে সেই অ্যামাউন্টটার ওপর সেভিংস হচ্ছে, মানে সেই টাকাটা আমার এক্সট্রা হিসাবে থেকে যাচ্ছে। তাহলে এখানে মিস্টার ভদ্র কত নিয়ে গেছিলো 320 নিয়ে গেছিলো, তাহলে তার সেভিংস হচ্ছে কত 320 20%,
দেখো 20% মিনস কত 1/5 করতে পারো বা 20/100 করতে পারো, সেম ব্যাপার। তাহলে এটা কাটলে কত হচ্ছে 64, তাহলে তার কাছে সেভিংস হচ্ছে কত 64। তাহলে তুমি একটা জিনিস দেখো, মিস্টার ভদ্র বাই অ্যান এক্সট্রা 5 কেজি, মানে সে 5 কেজি জিনিস এক্সট্রা কিনেছে। তো 5 কেজি জিনিস এক্সট্রা কেন কিনতে পেরেছে? কারণ তার কাছে 64 রুপিস এক্সট্রা হয়ে গেছে, কারণ ওই টাকাটা তার এক্সট্রা প্রাইসটা কমে গেছে। তাহলে নিশ্চয়ই নিউ প্রাইস, দেখো এখানে দু ধরনের প্রাইস থাকে, একটা কি নিউ প্রাইস বা প্রেজেন্ট প্রাইস, আর একটা হচ্ছে অরিজিনাল রেট মানে আগের রেটটা। তাহলে নিউ প্রাইসটা কত? দেখো 5 কেজির দাম এখানে 64 রুপিস, তাহলে 1 কেজির দাম কত আমার 64/5, মানে কত 12.80 রুপিস, কত 12.80 রুপিস। তাহলে এখানে আমার যদি আগের প্রাইস চাই, তাহলে আগের প্রাইসটা কি করব? দেখো ওল্ড প্রাইস আর নিউ। যদি আগে 100 থাকতো, এখন কি 20% কমে গেছে, মানে কত 80, তাহলে রেশিও কত 5:4, মানে আগে যদি 5 টাকা নিত এখন কত নেবে 4 টাকা নেবে। তাহলে এখন প্রাইস কত? কারণ 5 কেজি সে 64 কিনছে, তাহলে 1 কেজির দাম কত আমার 12 টাকা 80 পয়সা, তাহলে এখন 4 ইউনিট সমান কত 12.80, তাহলে এখানে 1 ইউনিট সমান কত 12.80/4, তাহলে 5 ইউনিট কত, তাহলে ইন্টু 5 মাল্টিপল হবে, তাহলে 5 মাল্টিপল করলে এটা কত হচ্ছে আমার 3.20, তাহলে এটা কত আমার 16 রুপিস। তাহলে আগের রেট কত আমার 16 টাকা। কিন্তু এখানে যদি প্রেজেন্ট প্রাইস বলতো, প্রেজেন্ট প্রাইসটা কত হতো 12 টাকা 80 পয়সা পার কেজি। ক্লিয়ার? সবসময় এই যে 20%, এখানে অন্যভাবেও বুঝিয়ে দিতে পারছো যে 20% প্রাইসটা আমার এখানে রিডাকশান না হয়ে ইনক্রিজ হতো, তখন এটা 5 কেজি কিন্তু লেস হতো, কিন্তু যে 5 কেজি তখন কম পাতো, কারণ এখানে যদি দাম বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এখানে কম পাবে। তাহলে এখানে কম পেলে সেই জিনিসটা তখন এটা চেঞ্জ হয়ে যেত, তখন তো কী হতো ওল্ড আর নিউ রেশিওটা চেঞ্জ হতো, তখন এটা 100, এটা তখন হতো 120, কারণ এখানে 20% আমার ইনক্রিজ করে, তখন এইভাবে রেশিওটা আমার করবো। ক্লিয়ার? চলো নেক্সট বলছে দ্য কস্ট অফ এ শার্ট ওয়াজ ফার্স্ট রেজড 40% and then reduced by 25%. The person cost ₹210, then find the original cost of the shirt. সব সময় আমরা দেখো অরিজিনাল প্রাইসটা আমরা 100 ধরবো। কি বললাম? সব সময় অরিজিনাল প্রাইসটা 100 ধরবো। তাহলে এখানে যদি 100% হয়, তাহলে প্রথম কত ইনক্রিজ করেছে কত 40%, তাহলে 40% ইনক্রিজ করলে কত হবে 140% হলো। নেক্সট স্টেপে বলেছে 25% রিডিউস করেছে, তাহলে 25% রিডিউস, তাহলে এর 25% রিডিউস, তাহলে এর 25% রিডিউস করলে কত হয় 140, 25%, দেখো 25% মিনস কত 1/4, তাহলে এটা কাটলে 320 কত 35, তাহলে এখান থেকে আমার এর 25% মিনস কত 35%, তাহলে 35% রিডিউস করলে দেখো এখানে 35% যদি রিডিউস করে তাহলে হচ্ছে কত 105%, তাহলে এই 105% সমান কত এখানে 2100, তাহলে এখানে 1% কত 20, তাহলে 100% কত আমার 2000, তাহলে দ্য ফাইন্ড দ্য রেট অফ দ্য অরিজিনাল কত দাম ছিল 201 রুপিস। ক্লিয়ার? সবসময় এবার এই জিনিসটা আর একটা ভাবে করতে পারি, এটা যখন ইনক্রিজ ডিক্রিজে, যখন দেখো একটা বলেছে ইনক্রিজ একটা বলেছে ডিক্রিজ, তখন আমরা একটা জিনিস দেখো অনেক সময় এটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজ বলে। দেখো সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজ, ধরো প্রথমে এ ইনক্রিজ করেছে পরে বি ইনক্রিজ করেছে,
তাহলে যখন বলে টোটাল ইনক্রিজ পার্সেন্টেজ কত, তখন আমরা এই ফর্মুলাটা লাগাবো যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই জিনিসটা আমরা কিন্তু যদি মনে রাখতে পারি এটা অ্যাপ্লাই করতে পারি যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এখানে দেখো প্রথম 40% ইনক্রিজ করেছে 40, তাহলে 40টা যদি আমার পজিটিভ হয় 25%টা কি আমার ডিক্রিজ, দেখো 25%টা কি রিডিউস। তাহলে এটা যদি পজিটিভ হয়, ইনক্রিজটা যদি পজিটিভ হয়, তাহলে ডিক্রিজটা কি হবে মাইনাস, তাহলে -25। তাহলে এ বি এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে 40 × 25/100। তাহলে ক্যালকুলেশন করলে এটা 4, এটা কত 10। তাহলে দেখো 40 - 35, তাহলে কত 5%। তাহলে আমার 100 ছিল, ওভারঅল 5% ইনক্রিজ করেছে, তাহলে 100 থেকে 5 ইনক্রিজ করলে কত 105%। তাহলে এখান থেকেও আমরা করতে পারি। দুটো জিনিস শেখালাম যাতে এই জিনিসটা কোথাও এলে যাতে প্রবলেম না হয়, আর এটা শেখালাম যাতে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। চলো নেক্সট বলেছে, দেখো এইরকম একটা ম্যাথ থাকে যে নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 20% and denominator is decreased by 10%, then fraction becomes 16/21. Find the original fraction. দেখো এই ম্যাথগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে x/y ধরে, কিন্তু আমি বারবার বলবো এই জিনিসটা x/y ফ্র্যাকশনটা ধরবে না, তোমরা ধরবে কি 100x/100y। দেখো জিনিসটা কিন্তু সেই x/y, কারণ কাটাকাটি করলে সেই x/y কিন্তু ফ্র্যাকশনটা থাকছে, কিন্তু 100x/100yটা ধরলে তোমরা ক্যালকুলেশনে সুবিধা পাবে। দেখো কারণ কি তোমাদের নিউমারেটর বলেছে 20% ইনক্রিজ করেছে, যদি আমি x ধরতাম তাহলে আমাকে করতে হতো কি x + 20/100 × x। এখানে ডিনোমিনেটর ডিক্রিজ বলেছে, তখন করতে হতো কি y - 10 × 100 × y। তাহলে ক্যালকুলেশনটা অনেকটাই টাফ হয়ে যেত। কিন্তু তুমি যদি 100x আর 100y ধরতে, তাহলে এখানে দেখো নিউমারেটরটা মানে লগটা ইনক্রিজ করেছে কত 20। তাহলে আমার যদি নিউমারেটর 100x থাকে, তাহলে 20 ইনক্রিজ মানে কত 120x। দেখো ইজিলি তুমি বসাতে পারছো। এটা কত আমার 10% ডিক্রিজ করেছে, মানে কত এটা 90y। তাহলে এই জিনিসটা সমান কত 16/21। তাহলে x/y সমান কত 16/21 × 90/120। তাহলে এটা কত 3 4, এটা কাটলে 4, এটা কাটলে 7। তাহলে অ্যান্সার কত, ফ্র্যাকশনটা কত 4/7। সবসময় এই ম্যাথগুলো পার্সেন্টেজ যেখানে আসবে সবসময় ট্রাই করবে যে 100 ধরা, যে 100x/100y। তাহলে এখানে 20% ইনক্রিজ করেছে মানে 120x, আর এখানে 10% ডিক্রিজ করেছে মিনস কি 91। তাহলে এই ফ্র্যাকশনটা 16 4/3, তাহলে এটা কত হচ্ছে 4/7। চলো আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে, তাই সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে শুধু ম্যাথ নয় প্রতিটা সাবজেক্টের কিন্তু রেগুলারলি তোমরা ক্লাস পাবে, এবং যে স্যাররা ক্লাস নেন তারা কিন্তু খুব অভিজ্ঞ স্যার। ওয়েস্ট বেঙ্গলে তাদের অনেক সুনাম আছে, প্রতিটা ডিস্ট্রিক্ট জুড়ে তাদের ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স আছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্যরা কিছু না কিছু শিখতে পারে। আর আমি বলছি সবাই কিন্তু সাকসেস পাবে, কারণ তোমরাই সাকসেস পেলে তবে আমাদের সাকসেস কিন্তু। তাই তোমাদের সাকসেস আমরা আনবই, আমাদের সাথে শুধু তোমরা ফলো করো, পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো চ্যানেলগুলোতে তোমরা ফলো করো, তোমরা সাকসেস পাবে। ভালো থেকো, চলো, থ্যাংক ইউ স্টুডেন্ট। Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.